2026 বিধানসভা নির্বাচন, এই বাংলার কুর্সি কোন দল দখল করতে চলেছে সেটা আজকে আমরা দেখব। এই মুহূর্তে রাজ্যে রাজনীতি আর রাজনীতির মধ্যে নেই, এখন ধর্মের রাজনীতি হয়ে গেছে। প্রত্যেকটি দল যে যার ধর্ম নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘু মুসলিম ভোট ছিল, ভোট ব্যাংক, সেটাতে কিন্তু ফাটল ধরাতে চলেছেন এই হুমায়ুন কবির। পশ্চিম বাংলার 294টি আসন রয়েছে। এই 294টি আসনের মধ্যে 135টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম অধ্যুষিত অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত সেই 135টি আসনে হুমায়ুন কবির প্রার্থী দিতে চলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট ব্যাংক হচ্ছে এই মুসলিম ভোট, এই সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোট যদি একবার হুমায়ুন কবিরের পালে চলে যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে সরকার গড়ানো একেবারে অসম্ভব হয়ে যাবে। আজকে আমরা দেখব হুমায়ুন কবির এই রাজ্যে কতটা আসন পেতে পারে, বিজেপি কতটা আসন পেতে পারে, আসলে কে এই রাজ্যের কুর্সিতে বসতে চলেছে সেটা আজকে আমরা দেখব। এই পশ্চিমবাংলায় একটি আসন রয়েছে ভাঙড় বিধানসভা, সেখানে একমাত্র আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিলেন। এবারেও কিন্তু এই আইএসএফ একটি আসন পেতে পারে, কারণ এখানে হুমায়ুন আসাতে আইএসএফ একটু হলেও নড়বড়ে হয়ে গেছে। আইএসএফ এখানে মাথা চাড়াতে পারবে না। হুমায়ুন কবিরের রাজত্ব চলছে এই মালদা মুর্শিদাবাদের মধ্যে। দ্বিতীয়ত আমরা দেখব কংগ্রেস সিপিআইএম, এটা কিন্তু জোট হচ্ছে, জোট হয়ে এখানে কংগ্রেস 5টি আসন পেতে পারে। অন্যদিকে সিপিআইএম 2টি আসনে জয়লাভ করতে পারে। সিপিআইএম কিন্তু ওরা জোট থাকবে, সিপিআইএম ও 2টি আসন জয়লাভ করতে পারে। এবারে সব থেকে বড় এফেক্ট হচ্ছে হুমায়ুন কবির, কারণ এই দক্ষিণবঙ্গের মাথা হচ্ছে হুমায়ুন কবির। তিনি বাবরি মসজিদ শিলান্যাস করে একেবারে পপুলার হয়ে গেছেন, তার পপুলারিটি একেবারে বেড়ে গেছে। তিনি কটি আসন পেতে চলেছেন সেটা আজকে আমরা দেখব। হুমায়ুন কবির এই পশ্চিম বাংলায়, হুমায়ুন কবির অর্থাৎ জেইউপি জনতা উন্নয়ন পার্টি এই পশ্চিম বাংলায় 13টি আসন পেতে চলেছে। 2026 সালে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে চলেছে সেটা আজকে আমরা দেখব। 2026 সালে তৃণমূল কংগ্রেস 154টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি 120টি আসন পেতে পারে। এখানে কিন্তু 2026-এ বিধানসভা ভোট হলে হুমায়ুন কবির কিন্তু এখানে কোনো সরকার গঠন করতে পারবে না, কারণ তাকে যে কোনো সরকারের সাপোর্ট করতে হবে। তো বন্ধুরা, এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।